ক্ষমতা থেকে যেদিন নামবেন সেদিন কিন্তু জনগণ একবারে ল্যাংটা করে ছাড়বে। এই যে ভাসান টেক পুনর্বাসন প্রকল্প, এই প্রকল্পটি আগামী এক সপ্তাহের মধ্যে ভূমি উপদেষ্টা যদি এটি চালু না করে তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। এরা গর্ব করে বলতে পারবে আমার একটা থাকার আস্তানা আছে, কিন্তু এই সরকার এবং বড় রাজনৈতিক দলগুলো চাই না এই বস্তিবাসী এরা একটা থাকার আস্তানা পাক। কারণ এরা যখন একটা বাড়ি পাবে, ঘর পাবে, এরা কিন্তু এই বস্তিবাসী ওই বড় দলগুলোর মিটিং মিছিলে এক প্যাকেট বিরিয়ানির গন্ধে কিন্তু দৌড়াবে না। এরা চায় এরা গরিব থাকুক, গরিব থাকলে এদেরকে আমরা বাধ্য করব আমাদের মিটিং মিছিলে নিয়ে আসতে। এই জন্য বন্ধুগণ, এই প্রকল্পটি এখনো পড়ে আছে। আমি এই ভূমি উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি কাজ না করতে পারেন পদত্যাগ করেন। গতকালকে 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। তারা পদত্যাগ করে তারা কিন্তু এখন বিদায় নিয়েছে। আজকে পদত্যাগ না করলেও কালকে বিদায় নিতে হবে। মনে রাখবেন, ক্ষমতা থেকে যেদিন নামবেন সেদিন কিন্তু জনগণ একবারে ল্যাংটা করে ছাড়বে। চেয়ারে থাকলে সবাই ফেরেশতা হয়ে যায়, যেমন আওয়ামী লীগও ফেরেশতা ছিল ক্ষমতায় থাকা অবস্থায়। যেদিন হাসিনার পতন হয়েছে তারপর দিন থেকে কিন্তু হাজার হাজার কোটি টাকা লুটপাটের খবর আমরা কিন্তু মিডিয়ায় দেখতে পাচ্ছি বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, এই ভূমি উপদেষ্টা আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হবে না। কলমিলতা মার্কেটের মালিক আব্দুর রহিম সাহেব, এই মার্কেটটি গায়ের জোরে এই আসিফ মাহমুদ তিনি কিন্তু উনাকে হ্যান্ডওভার করেন নাই। মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় ছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই জমির কিংবা এই মার্কেটের মালিক আব্দুর রহিম 2 মাসের মধ্যে তাকে তার প্রাপ্য ক্ষতিপূরণ সহ বুঝিয়ে দেওয়া হোক নির্দেশ। এরপরেও এই আসিফ 1.5 বছর এই স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছে। দায়িত্ব পালন করা অবস্থায়, চেয়ারে থাকা অবস্থায় এই আসিফ কিন্তু এটা করে নাই। কারণটা কি? কারণ অনেকেই মনে করে, ওই সময় আমরা দেখেছি তিনি মনে করতেন যে প্রায় 3000-4000 কোটি টাকার একটা মার্কেট, এই মার্কেট ফাও ফাও দিয়ে দিলে আমার পকেটে তো কিছু ঢুকবে না। এভাবে এরা বছরের পর বছর এই অমীমাংসিত বিষয়গুলো কিন্তু তারা গায়ে জোরে আটকে রেখেছিল। সিটি কর্পোরেশন তারা কিন্তু অনেকের সময় যোগাযোগ করেছে যে আমাদেরকে 30% দিতে হবে, 40% দিতে হবে, তাহলে 1 সপ্তাহের মধ্যে এটা সমাধান করব। মানে আমার বাপের সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি, এটা থেকে নাকি ওদেরকে 30% দিতে হবে। বলেন ভাই, এর চাইতে লুটপাট কি হতে পারে? আর বলেন, আমার বাপের বা আপনার বাপের সম্পদ আপনি পেয়েছেন, এখন যদি আমি গিয়ে বলি আপনি তো আপনার বাপের জমি পেয়েছেন, এই জমি থেকে 30 ভাগ আমাকে দিতে হবে, আপনাকে দিবেন ভাইরা? বলেন আপনারা। এভাবেই গায়ের জোরে এরা এই সমস্যাগুলো সমাধান করে নাই। এই যে ভাসান টেক পুনর্বাসন প্রকল্প, এই প্রকল্পটি আগামী 1 সপ্তাহের মধ্যে ভূমি উপদেষ্টা যদি এটি চালু না করে তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে। এই যে বস্তিবাসী, এখানে কিন্তু আজকে 300-400 বোধহয় আসছে, এদের সাথে কিন্তু অন্তত 1 লক্ষ বস্তিবাসী সারা বাংলাদেশে রয়েছে। এটা সবগুলো যদি ঢাকায় আসে তাহলে কিন্তু এই সচিবালয় থেকে মন্ত্রী একটাও বেরোতে পারবে না। তো আমরা এখানে গোয়েন্দার ভাইরা রয়েছেন, পুলিশের ভাইরা রয়েছেন, আপনাদেরকেই বলতে চাই, আপনারা আজকে এখনই আপনাদের উপর মহলে খবর পাঠান। এই বস্তিবাসীরা এরা কিন্তু বেশি দিন চুপ থাকবে না, এদের কিন্তু ভাই হারানোর কিছু নাই, গুলি করবেন, এরা কিন্তু গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছে। এরা যদি ঢাকা শহরে সব আইসা বসে যায় তাহলে কিন্তু একবার অবস্থা খারাপ করে দেবে। আর যেহেতু দুদকের সামনে আসছি, দুদকের চেয়ারম্যান যিনি এখন আছেন, আপনি অত্যন্ত ভদ্র মানুষ, কয়েকদিন আগে আপনার সাথে আমি দেখা করে এই কথাগুলো বলেছি। আপনি বলেছিলেন আমরা ফাইল পুট আপ দিয়েছি, কাজ শুরু হয়েছে, 1.5-2 মাস হয়ে গেল, এখনো কিন্তু কার্যকর অগ্রগতি আমরা দেখতে পাই নাই। দুদক ওই হাসিনার আমলের মতো হলে হবে না। আপনার এখানে ফাইল জমা হয়েছে, আপনি অতি দ্রুত তদন্ত শুরু করেন। সে যত বড়ই মাফিয়া হোক, যত বড় নেতা হোক, সরকারের যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আপনাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। না হলে এই দুদকের চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় চলে যান। দুদকের চেয়ারম্যানের চেয়ারে রয়েছেন, সিদ্ধান্ত আপনাকে কঠোরভাবে নিতে হবে। তাই আমরা পরিষ্কারভাবে বলছি, ভাসান টেক এবং এই যে কলমিলতা বাজার, এই দুটো সমস্যা সমাধান করতে হবে। আর দুদক তার জায়গা থেকে যে দুটো আবেদন করা হয়েছে, এই দুটো আবেদন আগামী কয়েকদিনের মধ্যে যদি অগ্রগতি তারা না দেখে, আমি আপনাদেরকে বলবো, বস্তিবাসী যারা আছেন
আপনারা সারা বাংলাদেশের সকল বস্তি থেকে আপনাদের সবাইকে ঢাকায় আনার ব্যবস্থা করেন। একবারে ঢাকায় এনে সচিবালয় থেকে শুরু করে প্রেস ক্লাব আর এই দুদকের সামনে একবারে বসে যাবেন, বের হতে দেবেন না। গুলি চালালে গুলি খাবেন, মরার জন্য তো আসছে নাকি? মরতে প্রস্তুত আছেন তো? আপনার জন্য বলবেন যে গুলি করেন, এমনি তো আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নাই, না খেয়ে থাকার থেকে মরাই ভালো নাকি ভাই? তো এই বস্তিবাসীরা প্রস্তুতি নেন, আগামী 4-5 দিন সময় দিয়ে যদি সিদ্ধান্ত না নেই একবারে এখানে এসে বসে যাবেন, কোনো কথা নেই, গুলি করলে করুক। তো যাই হোক, আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলছি, আমরা গণ অধিকার পরিষদ এই যে তারা দাবিগুলো নিয়ে আসছে এখানে, তাদের দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি। আমাদের সংহতি থাকবে। আগামীতে আপনারা যেদিনেই বড় আন্দোলনের ডাক দিবেন, আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সাথে থাকবো, আন্দোলনে থাকবো। ধন্যবাদ।